তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকে সুস্থ আছো আর সাবধানে আছো। তো আমরাও বাড়ির সকলে খুব ভালো আছি। তো এখন এই তো ভোর 5টা বাজে। তো এখন আবার বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। তো চলো, কে কে যাচ্ছে অবশ্যই তোদের সাথে শেয়ার করবো। আশা করছি আজকের ব্লগটা জমজমাটি হতে চলেছে। তো তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। দীঘা তো যাওয়ার লোকাল কেটে নিলাম, প্রায় 1 থেকে 1.5 মাস পর আমরা আবারও যাচ্ছি দীঘা। চলো, এই যে ওখানে দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটায় বাজে 5টা 3। 5টা 3 নয়। তো যাচ্ছি আর দিদা মা টিকিটটা দেখে নিচ্ছে। তো চলো, আমরা 3জনে মিলেই যাচ্ছি আজকে দীঘা। আর দেখো এখনও সকাল ঠিক হয়নি। আর ওইদিকে বনু আর দাদাই পাপা সব বাড়িতে আছে। বনু বললো যে যাবে না, নালে বনুকে নিয়ে যেতাম, তো যাবে না। আমাদের বাড়িতে এসেছে আর দাদু গেছে পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে। তো সেই জন্য দিদাকে বলি তুমিও চলো দীঘা, তোমাকে নিয়ে যাই। সেই জন্য আজকেই যাবো আবার আজকেই ফিরবো, তাই দিদাকে নিয়ে যাচ্ছি দীঘায়। খুব জমজমাটি ব্লগ হতে চলেছে, তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর আমি এখন হোয়ার ইজ মাই ট্রেনটা অ্যাপটা খুললাম, তো তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা পাঁশকুড়া থেকে একবার দীঘা যাব, সেই জন্য এখনও তো 7টার সময় ট্রেনটা ছাড়বে। মোটামুটি আমাদেরকে দীঘা পৌঁছে দেবে 9:30টার কাছাকাছি। তো চলো, এখন এবার ট্রেন আসলেই একসঙ্গে সবাই মিলে যাই। এই তো নাতনিদের সঙ্গে বেরিয়েছি, কি আনন্দ লাগছে। হ্যাঁ যাচ্ছি জগন্নাথ দেবকে দর্শন করবো। হ্যাঁ চলো। মা কেমন লাগছে? খুব এক্সাইটেড। হ্যাঁ, নিয়ে যাচ্ছি, আমরা 3জনেই যাচ্ছি। যাবো আবার বিকালে। হ্যাঁ, ট্রেনেও তো এসে গেছে। তো চলো, ট্রেনে উঠে একবার ডিরেক্ট দেখা হচ্ছে পাঁশকুড়াতে গিয়ে। আমরা তো পাঁশকুড়ায় চলে এসেছি আর ভীষণ ঠান্ডা, কি বলবো, আজকে যেন একটু বেশি মাত্রায় ঠান্ডা। তো চলো, এরপর এখানে মা সামনে যাচ্ছে আর দিদা পেছনে আছে। তো চলো, 1 নম্বরেই আমাদের ট্রেনটা দেবে। তো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখন। হ্যাঁ, চলো, আমরা তো লোকাল ট্রেনে উঠে পড়েছি। তো এখনও ট্রেন ছাড়েনি। আর এই ট্রেনটা তো ঢুকলো, এখন মনে হয় বাজে ওই 6টা 50। মোটামুটি 7টা 8 কি 4 করে ছাড়বে, বা 7টার সময় ছাড়তে পারে। তো ট্রেনে তো উঠে পড়েছি, কিন্তু প্রচুর ফাঁকা ট্রেন। তো আমরা লেডিসেই উঠেছি, জেন্টসে মোটামুটি ভিড়, কিন্তু আমরা উঠলাম না। লেডিসেই ঠিক আছে, সামনের দিকে একেবারে দীঘা স্টেশনের সামনেই। ওদিকে মা আর দিদা বসে আছে। আর চলো তাহলে তোমাদের সঙ্গে আরও একবার দীঘা জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের বেশ ভালোই লাগবে। আর প্রায় মোটামুটি 1.5 মাসের পর আমরা আবার যাচ্ছি দীঘা। আর দীঘার তো ব্লগ খুব ভালো হবেই, কারণ আরোই যাচ্ছি। দাদু তো পুরুলিয়া চলে গেছে অযোধ্যা পাহাড়ে। তো সেই জন্য তবে দিদা বলছিল যে কোথাও যাওয়া হলো না, আর দিদা যেতে পারলো না, কারণ দিদার পায়ে একটু প্রবলেম ছিল। তো সেই জন্য একভাবে বাসে করে সিটে করে বসে যাওয়াটা দিদার পক্ষে একেবারে ইম্পসিবল। সেই জন্য দিদাকে বললাম চলো দীঘা তোমাকে নিয়ে যাই, জগন্নাথ মন্দিরটা একটু দেখবে। মেনলি যাওয়া হচ্ছে জগন্নাথ মন্দিরেরই জন্য। তো সেই জন্য দিদাকে নিয়ে যাচ্ছি, জগন্নাথ মন্দির দর্শন করাবো। আর তাছাড়া আবার আজকের মধ্যেই আবার ফিরবো। তো সেই জন্য একদিনে দিদা আর মা বসে আছে। আর হ্যাঁ, প্রচুর ঠান্ডা। তো আমরা তো 1 মাস আগে গিয়েছিলাম, মোটামুটি ঠান্ডা ছিল, জানলারে সব খোলাই ছিল, কিন্তু এখন সব জানলারে দেয়া। মোটামুটি আস্তে আস্তে ভিড় হচ্ছে। তো ভালো লাগছে। আমরা এখন পাঁশকুড়া থেকে চপ কিনে নিচ্ছি, মোচার চপ। তো যখনই দীঘা যাব আবার পাঁশকুড়ার দিকে এদিকে আসি, তখনই আমরা মোচার চপটা অবশ্যই নিই, একটু পরে খাওয়া হবে। পাঁশকুড়া থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, যাচ্ছে সবাই মুড়ি। আমাদের প্রথম স্টেশন চলে এসেছে, তোমাদের বলছি রঘুনাথ বাড়ি ফার্স্ট স্টেশন। রঘুনাথ বাড়িতে চলে এলো। সময় হচ্ছে 7টা 15। 7টা 15 রঘুনাথ বাড়ি চলে এলাম। ট্রেন এসে পৌঁছেছে সুজলপুর। এখানে দিদা, ভীষণ ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আমাদের স্টেশন রামনগর। এই যে এরপরেই আসবে টিকরা, তারপরের স্টেশনই আমরা নামবো দীঘা। বন্ধ করছি। তো এদিকে দিদা, প্রচুর আজকে ঠান্ডা। টিকরা ছেড়ে দিল আমাদের ট্রেন।
তো দীঘায় নেমে পড়েছি। মোটামুটি ট্রেনটা ঢোকানোর কথা ছিল 9:20-র মধ্যে, ওই 9:25 করে নামিয়েছে। ওই দিক দিয়ে আসলাম, এসে এখানেই জগন্নাথ মন্দির। তো এখানে সমস্ত ব্যাগ ফ্যাগ রাখা হবে জুতো আরে, তবে তোমাদেরকে ভেতরে নিয়ে যাব। তো ফার্স্টে এসে আমরা এখানে আসলাম জগন্নাথ মন্দিরে। এখানে দিদা চলো। হ্যাঁ, আর প্রচুর ভিড়। আমরা মন্দিরে যাচ্ছি আর ওখানেই সমস্ত কিছু রেখে দিয়েছি। এইদিকে দিদা, দিদা চলো। আর ওইদিকে মা আছে, মা কই? মা পেছনে আছে। চলো, মন্দির আছে, চলো আরও একবার তোমাদেরকে দেখিয়ে দেবো ভালো করে মন্দিরটা। এইদিকে মনে হয় খুব সুন্দর করে লাইটিং হয়েছিল, এই জন্য মিনিচার লাগানো আছে এইদিকে। আর ওইদিকে এখন আবার পিঠে যেই ব্যাগগুলো থাকে সেই পিঠে ব্যাগগুলো জমা নিচ্ছে, আর প্রত্যেকটা ব্যাগের জন্য এক্সট্রা করে 10 টাকা করে নিচ্ছে। যেগুলো মানে হ্যান্ড পার্টস যেগুলো, সেগুলোর জন্য এক্সট্রা মানি লাগছে না, শুধু ওই পিঠে ব্যাগগুলোর জন্য লাগছে। আজকে প্রচুর ভিড় আর সেরকম ঠান্ডা। চলো, দীঘা এসেছি তো এই বছর আর মানে এইবারে যে এসেছি খুব একটা সাজার হয়নি, বুঝতেই পারছো। তেমনি নর্মাল মানে হুট করে কালকে প্ল্যান হলো যে দিদা যেহেতু আসছে, দিদাকে নিয়ে একটু জগন্নাথ মন্দিরটা দীঘা ঘুরে আসি। হুট করেই হয়ে গেল প্ল্যানটা, বেশ ভালোই লাগলো। এইরকম তোমরা হুটহাট করে কিন্তু দীঘা চলে আসো, খুব ভালো লাগবে। যাদের মানে একটু হাওড়া জেলার দিকে বাড়ি, অবশ্যই এরকম সকাল সকাল এসে পাঁশকুড়া ট্রেনটা ধরে নেবে, ধরে তারপরে এরকম মন্দির দর্শন করে দীঘা মন্দির দর্শন করে আর বিকালবেলা 5টার একটা লোকাল আছে, ওই লোকালে করে বাড়ি ফিরলে ব্যাস হয়ে গেল। বা কেউ থেকেও যেতে পারো, আবার কালকে সকালে লোকাল ট্রেন আছে। তো এই নিয়ে আমাদের হয়ে গেল জগন্নাথ মন্দিরকে দেখবো, আবার আরও একবার দেখে নেবো, দুবার। এতটাই কাছে বাড়ির দীঘা, যখন খুশি আসাই। তো ভীষণ হাওয়া দিচ্ছে মন্দিরের এখানে, আর প্রচুর আজকে ভিড় লাগছে, ওয়েদারটাও খুব সুন্দর লাগছে। চলো আরও একবার জগন্নাথ দেবকে দর্শন করে নিই। এখান থেকে প্রসাদ নেবো, ভালো লাগছে। রাত্রিরে হলে আর একটু ভালো লাগতো। এই তো, চল। দিদা কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগছে। অনেকটাই বিশাল বড় জায়গা নিয়ে, যেহেতু আমরা তো এসে গেছি। চল, এদিকে রুমাল টুপি আরে নিয়ে দিদার কয়েকটা ফটো তুলে দেওয়া হলো। চলো এখান থেকে এবার প্রসাদ কিনে নেবো। প্রসাদ নিয়ে নিয়েছি, এরপর এখানে যাচ্ছি আর মা ওখানে বসে আছে। চলো, কেমন লাগছে তোমার? ভালো লাগছে না? হ্যাঁ চলো, যা যা। হ্যাঁ, খুব সুন্দর জায়গা, চলে যাচ্ছি। দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে, তো দিদাও দিয়েছে, আমিও দিয়ে দিয়েছি। তো চলো এরপর একটু মন্দিরটা ভালো করে একটু ঘুরে নেবো, ঘুরে তো ওইদিকে যাবো, তোমাদেরকেও নিয়ে যাবো। হাওয়াও দিচ্ছে আর বেশ, সেই জন্য একটু ঠান্ডাও লাগছে। প্রচুর আজকে ভিড় এই দিকগুলোতে। চলো, দিদারও খুব ভালো লেগেছে এখানে। থেকে এবার জুতো আর ব্যাগটা নিয়ে নেবো, নিয়ে এরপর যাবো হচ্ছে একটু কিছু খেতে হবে, তো সেই জন্য একটু খাওয়া দাওয়া করবো। তারপর সেই 5টায় ট্রেন আছে, একটু সি বিচের ধারে বসবো, তো তারপরে বাড়ি ফিরবো আবার। কেমন লাগছে বলো? তো পেছনে মা আর দিদা আসছে, দিদার বেশ ভালো লেগেছে, বলছে এত বাড়ির কাছাকাছি তবুও আসা হয় না, আজকে হুট করে আসা হলো। দাদু মনে হয় এতক্ষণে পাহাড়ে উঠেছে, অযোধ্যা পাহাড়ে, আর বনু দাদাই আর পাপা তো দোকানে চলে গেছে, আর বনু বাড়িতে আছে। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। করে চলে যাচ্ছি, তো একটু টিফিন করব, তো সেই জন্য গোপাল ভাঁড়ের রান্নাঘরে চলে এসেছি। তো এর আগের বারেও যেখানে এসেছিলাম, তো এখান থেকে এই একটু লুচি মানে একটু কচুরি আর ঘুগনি নিয়ে নেবো। তো সেই জন্য একটু মেনু কার্ডটাও দেখছি, আর দুপুরবেলা কী খাওয়া যায় সেই জন্য দেখছি। এই যে আমাদের এদিকে ঘুগনি আর তার সঙ্গে কচুরি চলে এসেছে 4 পিস। তো চলো খেয়ে নিই, খেয়ে তারপরে আসছি। ঠিক আছে, তো এখন আমরা যাচ্ছি এবার সি বিচের ওখানে। এই গেস্ট হাউসে ছিলাম বিপাশার, ওইটাতে না, ওটা আর ওটা। এখন দিদা ব্যাগ কিনছে এখান থেকে।
এই একটা কালার। এগুলো কত করে দাম বলছেন? 180 টাকা করে। আরও অনেক দোকান আছে, তো দিদা তো ব্যাগটা কিনলো, আর আমরা তো এই কয়েকদিন আগে কিনেছিলাম বলে আর সেরকম কিছু কেনা হয়নি। আজকে দীঘায় ভিড় দেখো, প্রচুর ভিড়, এই যে প্রচুর মানুষের ভিড়। প্রচুর ভিড় করেছে। এদিকটা এসেছিলাম একটু ফটো আরে তোলার জন্য, ভীষণ ভিড়। চলো, মা দিদা বসে আছে, তো আমি যাচ্ছি যে টুকিটাকি যদি কিছু মানে পাই অবশ্যই বাড়ির জন্য একটু কিনবো। যেগুলো ভেবেছিলাম যে পরে কিনবো সেগুলো ভাবছি দেখি, যদি পছন্দ হয় অবভিয়াসলি কিনতেই হবে, সেজন্য আমি পার্স নিয়ে নিয়েছি। তো চলো দেখি, আর তোমাদেরকেও একটু দেখাবো। তখন এই কিছুদিন আগে এসেছিলাম তখন তো খুব একটা ভিড়ই ছিল না, এখন দেখছি বেশ ভালোই ভিড়। তো এখান থেকে এই কাকুর কাছ থেকে এই আয়নাটা নিলাম। ও হ্যাঁ, এটা নিয়েছি, এটার দাম বলছিল 160 টাকা, 120 টাকায় দিচ্ছে, খুব সুন্দর। তো এইটা ঠিক ওই রানীকুঠির উল্টো দিকেই কাকুর দোকান। আয়নাটা নিলাম, তো খুব ভালো বললো, তো এবার দেখা যাক। বললো 10 বছরের ওয়ারেন্টি, মানে 10 বছর ভালোভাবে থাকবে এই কাঁচটা। এই বেসিনের কাছে আমাদের লাগানোর জন্যই মেনলি নেওয়া, দেখা যাক কতদিন এটা ভালো থাকবে। চলো, আর শাড়ি দিয়ে সব ডাব, প্রচুর ভিড়। দুপুরের লাঞ্চটা করবো, লাঞ্চ টাঞ্চ করে স্টেশনে চলে যাবো। তো স্টেশনে গিয়ে বসবো রিল্যাক্সে, তারপর ট্রেন আসবে, ট্রেনে করে বাড়ি। তো তোমাদের কেমন লাগলো বলো, একদিনই দীঘা জার্নি, ট্রেন জার্নি বলতে গেলে বেশ ভালোই, আমার তো বেশ ভালোই লাগলো। আর আমরা তো এসেছিলাম 2025-এ, তো এখান থেকে ঠিক এখান থেকে এখানে ব্যাগ নেওয়া হলো। চলো, দিদা ওই ব্যাগটা নিয়েছে, মা এই ব্যাগটা নিয়েছে, চলো সব দেখ। আমরা আবারও এখান থেকেই আমরা নিয়ে নিয়েছি ওই গোপাল ভাঁড়ের রান্নাঘর থেকেই দুপুরেরও লাঞ্চটা করে নিয়েছি। আজকে লাঞ্চের মধ্যে অনেক কিছুই ছিল, যেমন ভাত, ডাল, তরকারির মধ্যে অনেক কিছু আবার ছিল। তার মধ্যে ছিল ওই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট ছিল, পটল আলুর তরকারি ছিল, ডাল ছিল, চিপস ছিল, আলু ভাজা, ডাল, তারপরে চাটনি ছিল। তো আর তার সঙ্গে আবার নিয়েছিলাম ডিমের অমলেট। তো চলো খেয়ে নিই, খেয়েই তারপরে আবার ওইদিকে বাড়ি ফিরবো। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপরে এখনই আমরা চলে যাচ্ছি স্টেশনে, তো ওখানে গিয়ে বসবো একটু, তো সেই জন্য। তো চলো হেঁটে হেঁটেই তাই চলে যাচ্ছি, কাছেই তো সামনেই, সেই জন্য। দীঘা ট্যুর এখানেই শেষ। খুব সুন্দর লাগছে, এমন আনন্দ আর কোথাও পাবনি মা। চলো, অমরাবতী পার্ক, এই পার্কটা দেখা হয়নি, তো এই যে টিকিট 20 টাকা করে, পার্কটাও খুব সুন্দর। একটু রোপোতে উঠতে ইচ্ছা করছে, তো চলো তাই। তো এখানে টিকিট কেটে নিয়েছি 100 টাকা করে, তো চলো রোপওয়ে আসলেই আমরা চলে যাব। চলো আসছি, আমি আর দিদা যাব, আর ওখানে মা বসে আছে, তো আসলেই যাব। চলো, তো এসে গেছে, চলো এবার চাপবো। চলো, শুরু হয়ে গেছে। তো এদিকে দিদা বসেছে আর এদিকে আমি, চলো যাও যাক। ওই বসেছি, ভালো লাগছে, মজা লাগছে। দিদা কোনোদিনও এগুলোতে চাপেনি, সেই জন্য দিদাকে বললাম চলো, তো তোমাকেও নিয়ে যাই। চলো, তো এই যে আস্তে আস্তে যাচ্ছি, আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছি। গোটা পার্কটা আমরা দেখতে পাচ্ছি, গোটা পার্কটা তুমি দেখতে পাবে দিদা। ওখানে বোটিংও আছে, আর
আর দেখো কতটা নিচে। চলো আমাদের এখানে বেরিয়ে গেল, বেরোবো এবার, নেমে যাচ্ছি। 100 টাকা শেষ। চলো। আর দিদা তো ওইদিকে বসে আছে, আমি একটু পার্কটা ভালো করে একটু ঘুরছি। এর আগেও তো আমরা এসেছিলাম, তখন আরও এত কিছু ছিল না, কিন্তু এখন দেখছি রিসেন্ট আরও ভালো হয়েছে, তো যেটা দেখে বুঝলাম। চলো এদিকে একটু ঘুরে নিই, ঘুরে তো ওদিকটা ব্যাক করি। কেমন লাগলো পার্ক? খুব ভালোই লাগলো, কিন্তু ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে প্রচুর। এই দেখো সব চেপেছে। এখন এবার স্টেশনে প্রায় এসেই গেছি, আর 2-3 মিনিট হাঁটলে স্টেশন। চলো এইদিকে দিদা, এদিকে মা, মায়ের ঘুম পেয়ে গেছে, শরীরটা একটু অসুস্থ, সেই কারণে চলে এসেছি ওই দিক থেকে। আর আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে। চলো এদিকে মা আর দিদা কথা বলছে। আর চলো দিয়ে দেখো সূর্য উঁকি মারছে, কি ভালো লাগছে না? চলো খুব সুন্দর লাগছে। আর ব্যাকগ্রাউন্ডেই আছে জগন্নাথ দেবের মন্দির। মা তোমাদেরকে টাটা বলে দিল আর জয় জগন্নাথ বলল, আর একটু পরেই হবে ধ্বজা তোলা, মানে জগন্নাথ দেবের মন্দিরে পতাকা যে আছে ইয়েলো কালার, তো এটা চেঞ্জ হবে। তো আমরাও এখান থেকেই দেখব, তার সাথে তোমাদেরকেও দেখাবো। এই যে দেখো দুজন উঠেছে, পতাকা চেঞ্জ করছে। এখন তো ইয়েলো কালার পতাকাটা আছে, এরপরই দেখবে খুব সুন্দর একটা কালার পতাকা হবে। তো দেখো এই মন্দিরে প্রত্যেক দিন এখানে নাকি পতাকা চেঞ্জ করা হয়। আর আমরা পুরীতেও দেখেছিলাম পতাকা চেঞ্জ করা, তো এইরকম সময় তো দীঘাতেও দেখলাম, তার সাথে তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। এই দেখো রেড কালার পতাকা এখন উঠছে, খুব মানে ভালো লাগছে। আমরা দেখছি স্টেশন থেকেই, খুব ভালো লাগছে। দেখো তো যারা উঠেছে দুজন এই মন্দিরের ওপরে, তাদের কত মনে সাহস, সেই জন্যই এতটা উঁচুতে উঠতে পেরেছে। আর আমরা সেই নিয়েই কথা বলছিলাম, খুব ভালো লাগছে দূর থেকে দেখছি, আর তোমাদের সঙ্গে ক্যামেরাও জুম করে দেখাচ্ছি। খুব সুন্দর, দেখো লাল কালার পতাকা উঠছে, আবার কালকেটা চেঞ্জ হবে অন্য কালার। তো দেখলাম, আমরা পুরীতেও দেখেছিলাম, খুব ভালো। তো চলো এরপরই আমাদের ট্রেনও অ্যানাউন্স করে দিয়েছে যে ট্রেন আসছে স্টেশনে। তো ট্রেনে করে ডিরেক্ট যাব পাঁশকুড়া, আবার পাঁশকুড়া থেকে আবার লোকাল ট্রেন ধরে তো চলে যাব বাড়ি। তো একদিনের দীঘা জার্নি আমাদের এখানেই শেষ হলো। আর তোমরা অবশ্যই একবার যাবে, এই রকম 1-2 দিনের ট্যুরই করবে দীঘা। দীঘা তো খুবই কাছে বলতে গেলে, তোমরা অবশ্যই একবার যেও, খুব ভালো লাগবে। দীঘা থেকে পুরো পাক্কা 5টাতে ট্রেনটা ছাড়লো, পুরো 5টা বাজে এই সময় ছেড়ে দিল। চলো বাই বাই দীঘা, টাটা। আমাদের ট্রেনটা পুরো পারফেক্ট টাইমে আছে। মা কেমন ঠান্ডা বলো, মা কেমন ঠান্ডা? হ্যাঁ প্রচুর আজকে এনজয় হয়েছে। আর দাদুও ফিরছে, কালকে সকালে দাদু নামবে পুরুলিয়া থেকে বাড়ি। চলো এবার আমরাও যাব। চলো এদিকে পাঁশকুড়া চলে যাচ্ছি, তো পাঁশকুড়া থেকে মেদিনীপুর লোকাল আছে, ওইটা ধর 5 নম্বরে দিয়েছে। চলো একটা এক্সপ্রেস যাচ্ছে। আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে অবশ্যই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।